আমি পার্সেন্টেজৰ ওপৰত আজি ডিসকাশন কৰিম পার্সেন্টেজ বহুত এটা ইম্পৰ্টেন্ট চেপ্টাৰ হয় বেংক এক্সাম হওক এসএসসি হওক ৰেলৱে আসাম গভৰ্ণমেণ্ট এক্সাম হওক সকলোতে পার্সেন্টেজৰ কোৱেশ্চন আহে ডিফিকাল্টি লেভেল বেলেগ বেলেগ হ'ব পাৰে কিন্তু আমি আজি বেসিকৰ পৰা কথাখিনি ডিসকাশন কৰিম এটা পার্সেন্টেজটো হৈছে পার্সেন্ট টাৰ্মৰ পৰা অহা হয় পাৰ মানে প্ৰতি অসমীয়াত আৰু সেন্ট মানে সেঞ্চুৰী 100 আমি যদি কওঁ x% তেতিয়া এটো মিন কৰিব x upon 100 মানে প্ৰতি x ত 100 আছে যদি মই কৈ দিও ৰাম পার্সেন্ট তেনে হলে এটো ৰাম upon 100 হ'ব ঠিক আছে राम upon 100 तो एटू परसेंटेज बुझाय আছে परसेंटेज माने प्रति 100 बुझाय আছে परसेंट एतिया মই যদি কও 20% of 600 তেতিয়া মই কম যে 20% মানে 20% মানে 20 upon 100 ঠিক আছে তো 20 upon 100 to 600 of মানে রব তো হবো 6 দুগুণ 120 মানে 100 20% মানে 120 হয় 20% মানে 120 হয় ঠিক আছে তো এতিয়া মই যদি আকৌ কওঁ what percent of 600 is 120 মানে যদি মই কওঁ কিমান পার্সেন্ট নাজানো x% বুলি ধৰি লৈছো x% of 600 is equal 120 তো কথাটো আমি 20% এ পাম মানে এটো একেবাৰে বেসিক কথা হয় মই যদি কওঁ what percent of percent of 600 is 120 মানে এটো হ'ব যে what percent মানে মই ধৰি লৈছো না জানো কিমান পার্সেন্ট তো x% মানে x upon 100 of মানে ৰ 600 তো is equal 120 এটাকে x is equal তো এটো 100 এফালে ডিভাইড হৈ আছে এফালে হলে মাল্টিপ্লাই হ'ব 120 200 এটো মাল্টিপ্লাই হৈ আছে এফালে হলে ডিভাইড হ'ব তো আলটিমেটলি কিমান হ'ব 6 দুগুণ 12 20% মানে এতিয়া আমি গম পালো এটো 20% কিমান পার্সেন্ট হদিছে সহৰ কিমান পার্সেন্ট মানে 20% হ'ব তো মানে সহৰ কিমান পার্সেন্ট হলে 120 হ'ব মানে 20% মই এটো কলো যে 20% of 600 মানে কিমান হয় 120 এতিয়া কথাটো হৈছে কি আমি যেহেতু 20% মানে গম পালো যে 20% সহৰ 20% মানে 120 হয় মই অলৰেডি ইয়াত এটা চাৰ্ট দিছো 1 by 1 মানে 100% বুলি দিছো 1 by 2 মানে 50% 1 by 3 মানে 33.33% 1 by 4 মানে 25% 1 by 5 মানে 20% 1 by 6 মানে আমি 16.66 1 by 7 মানে 14.28% এনেকে চাৰ্ট দিছো আৰু সবে তোমালোকে 1 by 20 লৈকে এটলিষ্ট মনত ৰাখিবা সো 1 by অকল মনত ৰাখিলে নহব মই এখিনি কৈ দিছো ডিটেইলছত গৈ আছো সো এটো গম পালো যে পার্সেন্টেজ তো কেনেকে কি হয় বেসিক কথাখিনি গম পালো ঠিক আছে সো এতিয়া মই নেক্সট আহিছো আমি যদি কওঁ সাপোজ 33.33% অফ সাপোজ 180 এতিয়া এটো যদি কবলৈ যাও এনেটো মই কওঁ দেৰি আগতে বুজালো যে 30% অফ 180 তো সবে কৰি লব তো 30% অফ 180 মানে 30 upon 100 কৰিব আৰু 180 কৰিব তো এটো জাস্ট মাল্টিপ্লাই কৰিব লাগে 3 into 18 মাল্টিপ্লাই কৰিব লাগে আনসার ওলাই আছে কিন্তু মুক যদি ফ্র্যাকশনত আহে পৰীক্ষাত এটো মোৰ বহুত টাইম লাগিব জেনাৰেলি যদি নরমাল প্রসেসত কৰিবলৈ যাও 33.33% মানে পার্সেন্ট মানে 100 অফ 180 সো আলটিমেটলি মই কি কৰিম 33.33 into 1.8 তো এটো ক্যালকুলেট করতে মোৰ বহুত টাইম গুছি যাব নহয় জানো তো ইয়াত আমি কি কৰিম যদি আমি জানো 33.33% মানে কিমান হয় তো আমাৰ ইজি হৈ যায় সাপোজ আমি জানো যে 33.33% মানে 1/3 ওকে সো অফ 180 তো আলটিমেটলি উলাই গল 60 সো আনসার 60 তো ইজিলি উইদাউট পেন এন্ড পেপার আমি ক্যালকুলেট কৰিব পাৰো 66.66% অফ 180 মানে কি হৈছে মই জানো যে 2/3 of 180 মানে ইয়াক 33.33 আমি মাল্টিপ্লাই কৰিছো 2 ৰে তো 66.66 এবলে কমন ফিগাৰ পৰীক্ষাত আহি থাকে মানে 120 আহি গল ঠিক আছে ঠিক তেনেদৰে মই যদি কম সবে নিশ্চয় বুজি পাইছে সকে 14.28% অফ সাপোজ 350 ওকে সো এটো যদি মই কম 14.28% মই যদি পৰীক্ষাত সলভ কৰিব যাও 14.28 upon 100 350 তো আলটিমেটলি টাইম লাগিব 14.28 into 3.5 okay time লাগিব so মই এটো উইদাউট পেন এন্ড পেপার কেনে সলভ কৰিব পাৰো 14.28 মানে 1/7 কম পাও আৰু 7 5 গুণ 35 মানে 50 ওলাই আছে মানে এটো কম 14.28 মানে 1/7 of 350 so 7 5 গুণ 35 তো আলটিমেটলি আনসার হলালে 50 so এটো বহুত ইজিলি কৰিব পাৰো 14.28 or 2/7 মানে কি হয় তাক আমি মাল্টিপ্লাই কৰিলে বহুত সবে লিখি যাম ঠিক আছে এখিনি আমি প্র্যাকটিস কৰিম so মই ফ্র্যাকশন খিনি দেখুৱালো পার্সেন্টেজত কেনেকে আমি ফ্র্যাকশন খিনি কৰিব পাৰো তাৰ পিছত আহি গল পার্সেন্টেজ এটা আমি কেনেকে ব্রেক কৰিম সাপোজ মই যদি কওঁ 21% অফ সাপোজ 21% অফ সাপোজ 600 মই কৈ লৈছো জাস্ট এটা নরমাল এক্সাম্পল লৈছো এই যে 21% পৰীক্ষাত যদি মই কওঁ 21 upon 100 600 তো
এনেইতো মই 600 ৰাউণ্ড ফিগাৰ লৈছোঁ তো এইটো কৰিবলৈ ইজি হয় 6 2 12 126 ওলাই আছে ঠিক আছে কিন্তু মই এইটো ভাঙিবও পাৰোঁ 20 প্লাছ 1% 1% মানে 6 আছে 20% মানে কিমান হয় তাৰ 20% মানে কিমান হৈ আছে 120 হৈ আছে তো এইটো মুখত ওলাই আছে এইটো ভাঙি প্লাই কৰিলে ইজিলি আমি কৰিব পাৰোঁ সো আমি এটো কৰিব পাৰোঁ এফালে 20% মানে 1/5 আৰু প্লাস 1% মানে 6 হৈ আছে 1/5 অফ 600 মানে 5 বাং 60 তো 120 আহি আছে প্লাস 6 মানে 126 এফালে আহি আছে তো মই আৰু এটা एग्जांपल লৈ লৈছো suppose 26% of 644 এনেকুৱা ধৰণৰ ফিগাৰ বিলাকত আমি কেনেকৈ ভাঙিম ইয়াত আমি যদি কওঁ 26% যদি মই কওঁ যে 25% ঠিক আছে 25% প্লাস 1% হৈ আছে মই কওঁ 25% of 644 প্লাস 1% of 644 এটো মই লিখি দেখুৱাই দিছো পৰীক্ষা দিবিলাক লিখিব কোনো দৰকাৰ নাই মুখত লিয়াব পাৰিবা তোমালোকে তো 25% মানে 1/4 of 644 plus 1% মানে 6.44 বুলি গম পাও কাৰণ 1% মানে 1/100 তো 644 মানে কিমান হ'ব এফালে 6.44 তো আলটিমেটলি তো মুখতে ওলাই আছে নহয় জানো 6.44 ঠিক আছে তো এটো ডাইৰেক্টলি ডিভিজিবল হৈ আছে 4 * 4 6 4 * 24 ঠিক আছে 4 * 4 161 plus 6.161 plus 6.44 তো আলটিমেটলি কিমান ওলালে 167.44 ঠিক আছে তো এটো ইমান ইজিলি আমি কৰিব পাৰো কিন্তু এটো মই ভাঙি পেলাই দেখুৱাই দিছো কাৰণে হয়তো দেখিবলৈ কাৰণে বহুত দিগল বা ডাঙৰ নিচিনা লাগিছে কিন্তু একেবাৰে ইজি হয় এতিয়া মই পৰীক্ষাত এটো কেনে কৰিম 26% মানে মই কৈছো যে 25% plus 1% 25% মানে মই অলৰেডি গম পাও যে 25% মানে কিমান আছিল 1/4 সো মই যদি কওঁ 1/4 of 644 তো এটো মুখত ওলাই আছে কেনেকৈ গৈ আছে 1/4 of 644 plus 1% মানে 6.44 হৈ আছে নহয় জানো তো ইয়াত ডাইৰেক্টলি হৈ আছে 4 * 4 6 4 * 24 4 * 4 161 plus 6.44 it means 167.44 তো মই আৰু এটা एग्जांपल লৈ লৈছো 56% of 450 suppose plus question mark is equal 300 okay so এটো মই কেনেকৈ ভাঙিব পাৰো এটো যদি মই 50% মানি চলো এটা 50% যদি মই মানি চলো তেনে হলে আমাৰ আধা হৈ গল একেবাৰে আৰু 6% মানে কি হয় 6% কো মই ব্ৰেক কৰিব পাৰো কেনেকৈ 2% ইয়াতো 6% of 450 কৰিব পাৰো হেতু ইজি হয় আৰু 6% এনেকৈ 2% কে আমি ব্ৰেকও কৰিব পাৰো 2% এইবিলাক মাইন্ডত কৰিব পাৰি এইবিলাক দৰকাৰ নাই ইমান ভাবিবৰ কাৰণে 50% মানে আধা হয় 450 50% মানে 225 হয় ওকে এটা 225 যদি আহি আছে 6% মানে কিমান হয় 6% of 450 suppose 6% of মই কৈ আছো 2% কে তিনটা গৈ আছে মানে 6% নহয় জানো তিনটা 2% লগালে আৰু 450 2% মানে কিমান হয় এটা 2% মানে কিমান হয় 450 তো আলটিমেটলি 90 45 দুগুণ মানে 9 হৈ আছে নহয় জানো সো 9 যদি হৈ আছে তো এটো মুখত ওলাই আছে 2% মানে নট কেটা হৈ আছে তিনটা ন 3 * 9 = 27 মানে 27 আহি আছে ৰাইট সো এটো 27 আহি আছে মই ভাঙি পেলে দেখুৱাই দিছো তো 27 প্লাস এটো x is equal 300 তো এটো কি হ'ব 27 মানে 252 plus x is equal 300 so x is equal 300 minus 252 is equal 48 so answer easily ulai ঠিক আছে মই এটো আকৌ এবাৰ কৈছো 56% যেতিয়া আমি ভাঙি দিছো 50 plus 6% 50 plus 50 মানে 450 আধা হৈছে 225 ওকে 6% মানে 2% তিনটা সোমাই আছে সো এটা 2% মানে 45 2 90 ঠিক আছে এটা 2% মানে 450 2% মানে 9 সো তিনটা 9 মানে 3 * 27 27 তো 225 plus 27 মানে 252 এফালে 300 আছে 300 minus 252 it means 48 তো 48 ইজিলি লাভ পাৰি তো ইমান আমি ইজিলি এটা ফ্ৰেকশন বা পার্সেন্টেজ আমি ভাঙিব পাৰো বা ফ্ৰেকশনত আহিলে কেনে কৰিব পাৰো হেখিনি দেখুৱালো এটা মই যদি কওঁ সাপোজ 49% আমি মানি চলিম 50 plus 1% minus 1% হয় 21% মই অলৰেডি দেখুৱালো যে 20 plus 1% suppose 51% মই কম যে 50 plus 1 52% 50 plus 2% নহয় জানো suppose 26 মই অলৰেডি কলো 22 20 plus 2% suppose 29 30 minus 1% তেনেকৈ আমি পার্সেন্টেজ ব্ৰেক কৰাটো শিকিলম লাহে লাহে আৰু পার্সেন্টেজ ফ্ৰেকশনত থাকিলে কেনেকৈ হ'ব 2/4 হলে কি হ'ব 3/4 হলে কি হ'ব তো হেখিনি গুটেখিনি আমি জানিব লাগিব সো এটো সিম্পলিফিকেশনত বহুত ইম্পৰ্টেন্ট হয় বাকি আমি ওয়ার্ড প্ৰবলেম খিনি চাম পার্সেন্টেজ কেনেকুৱা ভ্যাৰাইটি টাইপস আছে
বেলেগ বেলেগ টাইপত কেনেকৈ কৰিব লাগিব পাৰ্চেণ্টেজ ইনক্ৰিজ কেনেকৈ হয় ডিক্ৰিজ কেনেকৈ হয় পাৰ্চেণ্টেজ কেনেকৈ কম্পেয়াৰ হয় গোটেইখিনি আমি শিকিম আৰু প্ৰত্যেকটো আমি টাইপত যাম ছাপ'জ লাষ্ট ইয়াৰ SBIত কেনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহিছিলে IBPSত কেনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহিছিলে বা RRB কুৱেশ্যন কেনেকুৱা ধৰণৰ আহিছিলে SSCত কেনেকুৱা পাৰ্চেণ্টেজৰ ওপৰত জেনেৰেলি কুৱেশ্যন আহিছে গভৰ্ণমেণ্ট এক্সামত কেনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহি আছে তো আমি গোটেইখিনি আমি সেইখিনি কৰিম ঠিক আছে চ' আজি আমাক অকণমান পাৰ্চেণ্টেজটো ব্ৰেক কৰা আমি দেখিলোঁ আৰু ফ্ৰেকশ্যনত থাকিলে কেনেকৈ কৰিব লাগে সেইখিনি ক'লোঁ ঠিক আছে অ'কে থেংক ইউ